যুবক এ পদ্মাড়ালের মা হায়াত যখন শেষ হয়ে যাবে আর থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমার আপনার চলে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। শাকিরিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ए मतलब का इशारा, हाय मीम में महबूब ए मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। এ দুনিয়া মিশে গুলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। চিনবেনি বলেন? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমাকে চিনবে না। থাকতে সময় আমল করো, ইমান করো খাটি, শেষ ঠিকানায় আপনার আমার, 3.5 হাত মাটি, শেষ ঠিকানায় আপনার আমার।
আলহামদুলিল্লাহ মাদ্রাসা বাইতুন নূর ওয়ালিল্লাহ বোর্ডিং এবং জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক মুফাসসির কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি হিদায়াতুল্লাহ আজাদী খান সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব যুক্তিবাদী গোপালগঞ্জ। আরও মাহফিলে সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ সাহেব। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার ইসলাম প্রেমিক, দিন প্রেমিক যুবক ভাইয়েরা ও আমার সম্মানিত বাবাজিরা, সবাইকে আবার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করছেন, এই কারণে আমি আপনি মাহফিলে আসার সুযোগ পেয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, মহব্বত করেন, মায়া করেন, দয়া করেন, তিনারাই মাহফিল ময়দানে ভালো কাজে, দ্বীনের কাজে নেক আমল করতে পারে। সকল বলে আলহামদুলিল্লাহ। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভিতরে পড়েছি, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে মায়া করেন, দয়া করেন, মোহাব্বত করেন, ওই বান্দাকে দিয়া আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি ক্ষণস্থায়ী এই দুনিয়ায়। আপনার আমার হায়াত শেষ হয়ে যাওয়ার পর এই দুনিয়ার জমিনে আর একমাত্র 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য হলেও আমি আপনি আর থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা তোমার অল্প আমল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দিব। কিন্তু অল্প আমল তোমার নাজাতের ফয়সালা হবে, ঠিক আছে, কিন্তু ঈমান আমার আপনার ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যদি কিঞ্চিত পরিমাণ ঈমান যদি থেকে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার রব আল্লাহ কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে আপনাকে আমাকে মাফ করিয়া দিয়া নাজাতের ফয়সালা করে দেবে। বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পড়েছি, ও নড়াইলের মানুষ, ও আমার প্যানেল জেলা নড়াইলের যুবক, ও পদ্মাড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছে এই মাহফিলে। আমি আপনি নিজে আসতে পারি নাই, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই কারণে এসেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে পড়েছি, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবীকে বলে, ওই সাহাবী পাখির বাচ্চা নিয়ে আসছে, পাখির বাচ্চা। আল্লাহর রাসূল দেখেন ওই সাহাবীর মাথার উপরে পাখি কিচির মিচির করে ডাকে। আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলে, ও আমার সাহাবী, তুমি কি ওই পাখির বাচ্চা আনছো? কই হ্যাঁ। কই কেন আনছো? কই ও পয়গম্বর, আমার পাখির আওয়াজ খুব ভালো লাগে, পাখি আমার খুব পছন্দ, এই কারণে আমি পাখি নিয়ে আসছি। আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবী, পাখির বাচ্চা তুমি ওকে ফেরত দিয়া দাও, পাখির বাচ্চা তুমি ছেড়ে দাও। পাখির বাচ্চা যখন ছেড়ে দেওয়া হলো, সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবা, ভালো করে শুনে নাও, এই পাখির জন্য যে ওই পাখির মায়ের কত মায়া, ওই পাখি কত মায়া করে, তোমার মাথার উপরে সে কিচির মিচির করে ডাকে, এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার জন্য। বলি সুবহানাল্লাহ।
ও পদ্মার আম্মা জান, ও যুবক ভাই, ও বাবাজিরা, একটু দিলের কান লাগায়া শুনেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে বলবে, তোমরা দুইজন চলে যাও, চলে যাও, তোমাদের নেকি কম, নেকি কম, নেকি কম, জাহান্নামে চলে যাও। এর ভিতরে দুইজন জাহান্নামের দিকে রওনা হবে। জাহান্নামের দিকে যখন রওনা হবে, একজন বান্দা বারবার বারবার পিছনের দিকে তাকায় আর সামনের দিকে আগায়। আল্লাহ বলে, রে বান্দা, কেন বারবার তুমি পিছন দিকে তাকাও? ওই বান্দা বলবো, আল্লাহ, আল্লাহ, দুনিয়ার জমিনে আলেম ওলামার জবান থেকে শুনেছি আপনার অনেক মায়া, আপনার অনেক দয়া, বারবার পিছন দিকে তাকাই, আমার নেকি কম, আমার নেকি কম, আমি এখন জাহান্নামী হয়ে যাব। আমি শুনেছি আপনার অনেক মায়া, আপনার অনেক দয়া, বারবার আপনার মায়া আর দয়া পাওয়ার জন্য পিছন দিকে তাকাই। আল্লাহ বলবে, আরে বান্দা, আয় আয় আয়, তুমি আমার মায়ার এবং দয়ার উপরে তুমি ঈমান আনছো, যাও যাও বান্দা, তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতাদের বলবে, ও ফেরেশতা, আয় আয়, আমার বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আর একজন বান্দাকে যখন আল্লাহ বলবে, ওই বান্দা হাঁটতে হাঁটতে জাহান্নামের গেটের সামনে যায় দাঁড়াইবে। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা শোনো, আমার বান্দা তো জাহান্নামের গেটে যায় পৌঁছাইছে, আমার বান্দাকে থামাও, থামাও, আমার বান্দাকে থামাও, আমার দিকে একটু ফিরতে বলো। এবার ওই বান্দা যখন পিছন দিকে ফিরবে, আল্লাহ বলবে, ও বান্দা, তোমাকে তো আমি যাইতে বলছি, একবারের জন্য তো পিছন দিকে তাকাইলা না, কেন তাকাইলা না? এবার ওই বান্দা বলবে, ও দয়ার মালিক, দুনিয়ায় আমি আপনার হুকুম পালন করতে পারি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত আদায় করি নাই, নেক কাজ করি নাই, মাহফিল ময়দানে যাই নাই, আলেম ওলামার কথা শুনি নাই। আজ আপনি একটা হুকুম করেছেন, আজ যদি এই হুকুমও যদি পালন না করতে পারি, তাহলে আমি কি দেখাইব, কি দেখাইব? আল্লাহ বলে, ওরে আমার বান্দা, একটা হুকুমের উপর তুমি সম্মান করেছো, যাও যাও, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, যাও যাও, আমার বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দাও। বলে সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আপনার আমার ঈমান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান ব্যতীত আমার আপনার কোনো কাজে আসবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল কিন্তু নাজাতের ফয়সালা হবে, কিন্তু আমল করা লাগবে কি লাগবে না বলেন? তো আমি আপনি এখানে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা। আমি কুরআনুল কারীম থেকে, কুরআনুল কারীমের 114টি সূরার 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যারা হাফেজ কোরআন আছেন তিনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ইমাম মালিক, তিনার নাম। ইমাম মালিক একদিন পয়গম্বরের সঙ্গে স্বপ্নের ভিতরে কথাবার্তা শুরু হয়েছে। আল্লাহু আকবার। যে একবার নবীর সঙ্গে স্বপ্নের ভিতরে কথা শুরু করে দেয়, একবার পয়গম্বরকে যদি স্বপ্ন যুগে দেখতে পারে, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া তিনাকে জান্নাত প্রবেশ করায়া দিবে। বলি সুবহানাল্লাহ। ইমাম মালিক যখন স্বপ্নের যুগে রাসূলের সঙ্গে কথা শুরু হয়ে যায়, এক পর্যায়ে ইমাম মালিক বলে, ইয়া পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার সঙ্গে আল্লাহ তাআলার যোগাযোগ আছে,
আমি ইমাম মালিকের হায়াত কতদিন একটু আপনি বলবেন। আল্লাহর সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে আমি ইমাম মালিকের হায়াত কতদিন আছে। ইমাম মালিক কথা বলার পর এরা নবীর উম্মতের দল। ইমাম মালিক কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার এরকম হাতের আঙ্গুল 5টা এরকম দেখায়া দেয়। আল্লাহু আকবার। ইমাম মালিকের ঘুম ভেঙে যায়। আরে আল্লাহর গোলাম ইমাম মালিকের ঘুম ভেঙে যাওয়ার পর ইমাম মালিক বড় পেরেশান। ইমাম মালিক এবার চিন্তায় পড়ে গেল। আল্লাহর রাসূল আমাকে হাতের আঙ্গুল দিয়া দেখায়া দিল আমার হায়াত কি 5 বছর নাকি 5 মাস নাকি 5 সপ্তাহ নাকি 5 দিন, কয়দিন জানি না। ইমাম মালিক একজন বড় একজন ইমাম, কিন্তু সব ইলম সব যোগ্যতা সবার ভিতরে থাকে না। কথা বলেন ঠিক কি না? যখন ইমাম মালিক এরকম 5টা আঙ্গুল দেখায়া দেয় ইমাম মালিক এবার খাদেমকে বলে, রে খাদেম যাও স্বপ্নের ব্যাখ্যা কে দেয়। স্বপ্নের ব্যাখ্যা দেয় ইবনে শিরিন। ইবনে শিরিনের কাছে যায় বলবা একজন বান্দা একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, কিন্তু আমি ইমাম মালিক নাম বলবা না। এবার খাদেম চলে গেল ইবনে শিরিনের কাছে যায় বলে, ও ইবনে শিরিন আল্লাহর একজন বান্দা স্বপ্ন দেখেছে, রাসূলের সঙ্গে কথা শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। আল্লাহু আকবার। কিন্তু স্বপ্নে কথা হইলা হায়াত শুনছে কতদিন। আল্লাহর রাসূল 5টা আঙ্গুল দেখায় দিয়েছে। ইবনে শিরিন বলে ভালো করে শুনে নাও, 5টা জিনিসের ইলম 5টা জ্ঞান দুনিয়ার জমিনে কারুর নাই, কারুর নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছে 5টা জ্ঞান ছাড়া দুনিয়ায় কাউকে দেওয়া হয় নাই। সেই 5টা জ্ঞান কি সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমরা কেউ জানিনি। কিয়ামত কবে হবে কেউ জানে? কেউ জানে না, একমাত্র আমার আপনার রব আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল বৃষ্টি হবে কি হবে না কেউ জানে বলেন? একমাত্র আল্লাহ জানেন। বৃষ্টি হবে কি হবে না জানে কে? আল্লাহ। মায়ের পেটে সন্তান ছেলে নাকি মেয়ে কে জানে বলেন? আল্লাহ। কোন প্রাণী আগামীকালকে কি খাবে কি উপার্জন করবে কেউ জানে না, জানেন কে? আল্লাহ। আর একটা হচ্ছে আমার আপনার মৃত্যু কোন জমিনে হবে, কোথায় হবে দাফন, কোথায় হবে কেউ জানে না, জানে আমার আপনার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবকিছু জানেন কে বলেন? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। সব কিছুর খবর কে রাখে বলেন? আল্লাহ রাখেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েব জানে কে বলেন? গালেন ঠিক কিনা? তো আপনি এখানে আসছি, কে আনছে বলেন? আল্লাহ। আমার আপনার রব কে বলেন? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। এই যে আমি আপনি বিশ্বাস করি এর নামই হচ্ছে ইয়াকিন, আর এর নামই হচ্ছে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা, ঠিক কিনা বলেন? সাহাবী আমরা সকলেই জানি সাহাবীরা নবীকে কেমন ভালোবাসছে, কেন ভালোবাসছে? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ার জমিনে, রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। তিনার পায়ে পায়ে হাঁটছে, কদমে কদমে চলছে, রাসূলের সঙ্গে ঘুমিয়েছে, দুনিয়ার জমিন থেকে জান্নাত টিকিট তিনারা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি আশারে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের সার্টিফিকেট পেল কিভাবে পেল?
সাহাবীরা মায়ার নবীরকে কেমন মোহাব্বত করত। ও নড়াইলের মুসলমান, ও পদ্মার আম্মা জান, এর যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন কয়দিন হায়াত জানা নাই। এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি চলে যাব, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমি আপনি চিরদিন থাকব না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে একদিন এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত উঁচু করে দেখাই। আল্লাহু আকবার। আপনাকে আমাকে আমাদের সবাইকে কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে কবুল করে, সকলে বলি আমিন। রাসূলের সুপারিশে জান্নাতে যাইতে হলে রাসূলের সুন্নাত আঁকড়িয়ে ধরতে হবে, কি হবে না বলেন? মায়ার নবী, দয়ার নবী আমার, মায়ার নবী, দয়ার নবী একদিন মসজিদে কুবার ভিতরে বয়ান দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, সাহাবীরা সামনে রকম বসা, রাসূল বয়ান করেন। হঠাৎ দেখে একজনের কানে একজন কি যেন বলে, আরেকজনের কানে কি যেন বলে, আর এক এক করে লোক বাহির হয়ে যায়। বাহির হইতে হইতে মাত্র হাতে গোনা 10 জন। কয়জন বলেন? 10 জন লোক আছে বসা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার নবী এবার বলেন, যারা চলে যায়, কেন চলে যায়? তেনারা কি নামাজ পড়বে না? কেন চলে যায়? যে 10 জন সাহাবী আছে, এবার তেনারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার শহরে, মদিনার বাজারে আটা নাই, আমাদের কষ্ট হয়, আমরা আটার ব্যবস্থা নাই, আটা পাই না, বাজার পাচ্ছি না। সিরিয়া থেকে কিছু ব্যবসায়িক এসেছেন, ওই আটা আনার জন্য যাই। হাতে গোনা 10 জন বসা। রাসূল বলে, ও সাহাবী, তোমরা কি যাবা না? এবার তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা এখান থেকে যাব না, আমাদের জীবন যদি চলে যায় আপনার সামনে থেকে আমরা কেউ যাব না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, হাতে গোনা 10 জন এখানে বসা, আর সবাই বাহির হয়েছে, এই 10 জনের এখন কি হবে আপনি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, ও জিবরাইল, যাও যাও। জিবরাইল আমিন এবার পয়গম্বরের কাছে চলে আসে। পয়গম্বরের কাছে এসে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা দেন আবু বকর জান্নাতি। বলে সুবহানাল্লাহ। আবার বলেন ওমর জান্নাতি, সুবহানাল্লাহ। এবার বলে উসমান জান্নাতি, সুবহানাল্লাহ। আলী জান্নাতি, সুবহানাল্লাহ। তালহা জান্নাতি, সুবহানাল্লাহ। জুবাইর জান্নাতি, সুবহানাল্লাহ। আব্দুর রহমান জান্নাতি, সুবহানাল্লাহ। আবু উবাইদা জান্নাতি, আল্লাহু আকবার। আবু উবাইদা জান্নাতি। এবার বলার পর বলতেছে সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি। 10 জনের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের কানে কানে বলে যায়, আর আল্লাহর রাসূল এরকম ঘোষণা দিয়া দেয়, এই 10 জন দুনিয়ায় আল্লাহ তাআলার জান্নাত পেয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার আবু বকর এলা নবীর উম্মতের দল। এবার আবু বকর ছটফট করে কান্না শুরু করে দেয়। আবু বকর কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি আবু বকর কত বড় ভাগ্যবান। আমি আবু বকরের মনে 2-3 বার আসছিল, আমি আবু বকরও মনে করছিলাম আমি আবু বকরও একটু বাহির হয়ে যায়, কিন্তু আমার দয়া, আমার আল্লাহ আমার উপরে দয়া করেছে।
সুবহানাল্লাহ। আজ যদি আমিও বাহির হয়ে যাইতাম এই জান্নাতের সুসংবাদ আমি পাইতাম কি পাইতাম না? আমি আবু বকরও মন চেয়েছিল বাহির হয়ে যায়। এবার সাহাবীরা দৌড়ায়া দৌড়ায়া ময়দানে ওই মসজিদের ভিতরে প্রবেশ করে আর বলে, আমরা যদি এখানে থাকতাম আজ আমাদের কপাল খুলে যেত। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, এবার আমরাও যদি থাকতাম জান্নাতের সুসংবাদ পেয়ে যেতাম। কিন্তু কবুল করছে কে বলেন? জোরে বলেন, কবুল করছে কে? আল্লাহ কবুল করেছে। আপনাকেও আমাকেও আল্লাহ কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? ও প্যানেরা জেলা নড়াইলের মানুষ, ও পদ্মার আড়ালের আম্মা জান, আজ ওলামা ইকরাম আসবে। হিদায়াতুল্লাহ আদলি সাহেব বড় একজন বক্তা, আমাদের অত্র এলাকার পরিচিত মুখ জনাব আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে হায়াত দারাজ করে, সকলে বলি আমিন। নাসিরউদ্দিন সাহেব হুজুর যখন 2011 সালে আমার মাথায় পাগড়ি পেঁচায়া দেয় আর বলে, তুমি এত ছোট মানুষ, তোমাকে হাফেজ হইতে বলছে কে? আমার মাথায় পাগড়ি দেয় আর 2011 সালে কয়েকটুক মানুষ তোমারে হাফেজ হতে বলছে কে? তুমি হাফেজ হইছো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হুজুর আমার জন্য দোয়া করেছে। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে হুজুরের সঙ্গে অনেক মাহফিলে এরকম এক স্টেজে বয়ান করার সুযোগ করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটা আমি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আপনাদের দোয়া আছে বিলাই। কথা বলেন ঠিক কিনা? আমিও আপনার নড়াইলের মানুষ, আমার বাসাও নড়াইল, আমি বয়ান করার যোগ্য না। আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি। ঢাকা থেকে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য। বিভিন্ন জেলায় যাই, নড়াইলের হয়ে বয়ান করি রে ভাই। ও যুবক ভাই, তুমি আমার দিকে তাকায়া দেখো, আমিও তোমার মতন একজন যুবক, ভালো করে একটু দেখো। ও পদ্মার আড়ালের আম্মা জান, আমি আপনার সন্তানের মতো। ও পদ্মার আড়ালের বোন আমার, আমি আপনাদের ভাইয়ের মতো। একটু দোয়া করবেন। ও যুবক ভাই, আজ তুমি দুনিয়ার রং তামাশায় পড়ে তোমার হায়াত যতদিন আল্লাহ তাআলা দিয়েছে, হায়াত অর্ধেক প্রায় শেষ হয়েছে, তুমি কোন ভাবে ব্যয় করতেছো একটু খেয়াল করে দেখো। তোমার মতন যুবক স্কুলে পড়ে নামাজি অভাব নাই, তোমার মতন যুবক কলেজে পড়ে নামাজ পড়ে অভাব নাই, তোমার মতন যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ পড়ে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? একটু ডানে বামে তাকায়া দেখো, তোমার মতন কত যুবক মুখে নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখছে, অভাব নাই। এরে আল্লাহর গোলাম, ও পদ্মার আড়ালের আম্মা জান, আজকের দিনের জন্য কাজটা রেখে উলামা ইকরাম বয়ান করবে, বয়ান শুনতে বসে যায়। এমন হতে পারে উলামা ইকরামের জবান থেকে এমন কিছু নসিহত আপনার জন্য আমার জন্য হতে পারে, আমার আপনার জীবন বদলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর জান্নাতি, হযরত আবু বকর জান্নাতি সুসংবাদ পেয়েছে। তারপরে আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর নামাজের ভিতরে কান্না করে। এরে আল্লাহর গোলাম, আবু বকর নামাজের ভিতরে কান্না করে। সাহাবীরা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর নামাজে কান্না করে, নামাজের ভিতরে কান্না করে। রাসূলের কাছে বলা হয়, রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর কেন তুমি নামাজের ভিতরে কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর একজন ব্যবসায়িক মানুষ, আপনি তো জানেন। আমার দোকান থেকে একজন মহিলা একটা কাপড় নিয়েছে আমার দোকান থেকে। অনেক দিন পরে আয়েশা বলে, আবু বকর আপনার দোকান থেকে কাপড় নিয়েছিলাম, এই কাপড় আমার পছন্দ হয় না, আপনি আমার কাপড় রাইখা আপনি টাকা ফেরত দিয়া দেন। আবু বকর নামাজের ভিতরে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরে পদ্মার আড়ালের আম্মা জান, এরে যুবক, এরে আল্লাহর গোলাম, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারপরেও কান্না বন্ধ করে না কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, আবু বকর আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, জান্নাতের টিকিট দিয়েছিলাম, কিন্তু তোমার যত আমল আমার কিছু পছন্দ হয় নাই, তুমি আমার টিকিট ফেরত দিয়ে দাও, তখন আমি আবু বকরের কি হবে?
সাহাবীরা কান্না করেছে। এরকম ওমরের ইতিহাস পড়লে বোঝা যায়, ওমরের ইতিহাস পড়লে দেখবেন হযরত ওমর বিশ্ব সন্ত্রাসী ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ যে বিশ্ব নবীর মাথা আনার জন্য যায়, বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ হতে পারে না। 40 নম্বরে মুসলমান হয়েছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। 39 জন যখন মুসলমান হয়, আমার আপনার নবী গোপনে বৈশা বৈশা দিয়ে দাওয়াত দেয় আর দোয়া করে, আল্লাহ দুই ওমরের একজনকে কবুল করে নাও, যেন ইসলামের দাওয়াত দিতে যেন কি হয়, সুবিধা হয়। আল্লাহ তাআলা কবুল করছে কাকে বলেন? ওমরকে কবুল করছে। সবাইকে আল্লাহ কবুল করবে না। এরা নবীর উম্মতের দল, এরা আল্লাহর গোলাম। ওমরকে আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হয়ে দুনিয়ায় আসতো তাহলে আল্লাহ পাক ওমরকে নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইতো। ওমর কেমন কান্না করেন, এরে পদ্মার আড়ালের আম্মা জান, ও মুরব্বী বাবা, এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কবুল করছেন ওমরকে। ওই ওমর ঈদের নামাজের পর ঘরের দরওয়াজা লাগায়া কান্না করে, ঘরের দরওয়াজা লাগায়া, ঘরের দরওয়াজা লাগায়া কান্না করে। আবু হুরায়রা বলে, ভাই ওমর, আপনি খুশির দিন কেন দরওয়াজা লাগায়া কান্না করেন? এবার ওমর বলে, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, আল্লাহ তাআলার কাছে কি কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ যদি বলে, ওমর তোমার কোনো আমল, তোমার কোনো ইবাদত কবুল হয় নাই, তখন আমি ওমরের কি হবে? আমাদের আমল করা দরকার আছে কিনা বলেন? এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না? যাবে বলেন? যাবে না। কখন আজরাইল আইসা ডাক দেয়, ও প্যানের জেলা নড়াইলের মানুষ, এরে যুবক, এ পদ্মাড়ালের মা, হায়াত যখন শেষ হয়ে যাবে আর থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমার আপনার চলে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে বোন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে বাবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকিবে মামা বলে, কেউ বা ডাকিবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা?
প্রথমে বলছিলাম ঈমান আমার আপনার থাকা লাগবে, কিঞ্চিত পরিমাণ ঈমানও যদি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান যেন আপনার আমার ইহুদি নাসারা খ্রিস্টানের কাছে যেন কিনা হয়ে যায়, বিক্রি না হয়ে যায়। ইসকন যেন আমার আপনার ঈমান কিনে না নিয়ে যায়, কোনো চোর চুট্টা বদমাইশ যেন আমার আপনার ঈমান কিনে না নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে বর্তমান চলতেছে ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। শান্তির মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। শান্তির মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা। কথা বলে ঠিক কিনা? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই।